আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, যে ব্যক্তি রোজা রাখলো সেই রোজাটা যেন শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর জন্য রাখলো, আর এই রমজানের পুরস্কার আমি নিজ হাতে দেব। আমরা নামাজ পড়ি আল্লাহর জন্য, কিতাবুল্লাহ আল্লাহর কোরআন কি পাঠ করি আল্লাহর জন্য, দান সাদাকা করি আল্লাহর জন্য, হজ করি আল্লাহর জন্য, সবই তো আল্লাহর জন্য করি। কিন্তু আল্লাহ তাআলা কেন এই কথা বলেন যে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, এই রোজাটা শুধুমাত্র আমার জন্য রাখা হয়, ওয়া আনা আজজি বিহি, আর তার প্রতিদান আমি নিজ হাতে দেব। এটা কেন বললেন আল্লাহ? ভাবার বিষয়। তার মানে হচ্ছে আপনি নামাজে দাঁড়াইলেন, নামাজে দাঁড়ানোর পর আপনার মনের মধ্যে এমন একটা মনের মধ্যে ওয়াসওয়াসা আসতে পারে যে নামাজ পড়তাছি, মানুষগুলো দেখলে আমাকে নামাজি বলবে, আমি যদি নামাজ পড়ি মানুষ আমাকে নামাজি বলবে, আমি যদি হজ করি তাহলে আমাকে মানুষ হাজি বলবে, আমি যদি দান করি তাহলে মানুষ আমাকে দানবীর বলবে, আমি যদি সমাজে নম্রভাবে চলি আমাকে নম্র মানুষ বলবে, আমি যদি জিহাদ করি তাহলে আমাকে হয়তো বা গাজী বলবে, না আমাকে শহীদ বলে সম্বোধন করবে। প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা রিয়া থাকতে পারে, অহংকার থাকতে পারে, কিন্তু এমন একটা জায়গা রমাদান, সেই রমাদান পৃথিবীর কোন মানুষকে দেখানোর জন্য কেউ রাখে না। আপনি যখন সুবহে সাদিকের সময় খাওয়া দাওয়া শেষ করে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য রোজা নিয়ত করে ফেলেন, আপনি প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ রাব্বুল আলামিনের শরণার্থে আপনি কামনা বাসনা থেকে দূরে থাকেন, খাবার থেকে দূরে থাকেন, জৈবিক চাহিদা থেকে আপনি নিজেকে সংযত রাখেন। এই যে প্রত্যেকটা আমল করতেছেন, প্রত্যেকটা আমল ইচ্ছে করলে আপনি গোপনীয় করতে পারেন, প্রত্যেকটা জিনিস আপনি ভেঙে ফেলতে পারেন। পানি যদি গোপন ভাবে যদি আপনি খেয়ে ফেলেন, পৃথিবীর কোনো মানুষ দেখবে না। আপনি যদি ইচ্ছে করেন ঘরের ভিতরে বসে কয়েকটা কিছু খাবার খেয়ে নিলাম, পৃথিবীর কোনো মানুষ দেখবে না। আপনি যদি ইচ্ছে করেন আপনি কোনো গুনার কাজে লিপ্ত হবেন, তাহলে আপনি ইচ্ছে করলেই করতে পারেন। কিন্তু রমজান মাসের রোজা যখন আপনি নিয়ত করেই ফেলেন, তখন আপনি আল্লাহর জন্য সারাদিন না খেয়ে থাকেন, আপনি গুনার কাছ থেকে দূরে থাকেন, আপনি আপনার স্ত্রীর কাছ থেকে দূরে থাকেন, আপনার সমস্ত চাহিদা থেকে আপনি যখন দূরে থাকেন, এই একটা কারণ, শুধুমাত্র একটাই কারণ যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাজি খুশির জন্য এই কাজটা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে নিজ হাতে পুরস্কার দিবে।